একটি প্রতিষ্ঠানের অগ্রযাত্রার পেছনে থাকে একদল নিরলস মানুষ। অ্যাডট কলেজের সেই সংগ্রামী নেতৃত্বের একজন গুরুত্বপূর্ণ মানুষ আমাদের প্রিয় শিক্ষক প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক স্যার। আমি প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেক, উপাধ্যক্ষ সরকারি অ্যাডট কলেজ হিসেবে কর্মরত আছি গত 27/1/2025 সাল থেকে। আমার হোম ডিস্ট্রিক্ট চাঁপাইনবাবগঞ্জ। আমার বাবা একজন পড়াশোনা করা কৃষক মানুষ আর কি। মা গৃহিণী ছিলেন। আমরা 6 ভাই বোন, আমি সবার বড়। আর শিক্ষিত 5 ভাই বোনই আমরা মাস্টার্স পাস। এই যুগে শিক্ষিতের যে সংজ্ঞা, সেই সংজ্ঞায় ফেললে আপনারা সবাই শিক্ষিত। শিক্ষকতা পেশা হিসেবে একটি মহৎ পেশা আমরা সবাই জানি, কিন্তু আমি যে শিক্ষা পেশা হিসাবেই পছন্দ করে নিয়েছি ব্যাপারটা ঠিক ওইরকম না। আমি ওই বিসিএস জয়েন করবার আগে কয়েক মাস একটা বেসরকারি কলেজে এমনি যাইতাম আসতাম আর কি। তো তখন যে শিক্ষার্থীদের একটা যে ক্লাসরুমে যে শিক্ষার্থী শিক্ষকের যে আন্তঃসম্পর্ক, সেইখান থেকে একটা উৎসাহ বোধ জেগেছিল মনের মধ্যে যে শিক্ষকতা পেশা হিসেবে নিলে বোধহয় খারাপ হবে না। আর তারপরে যেটি হয়েছে সেটি হচ্ছে যে আমি যে বিসিএসে যোগদান করেছিলাম সেটি শিক্ষকতার জন্যই আর কি। স্পেশাল বিসিএস ছিল সাধারণ শিক্ষা ক্যাডারের জন্য। আর অন্য বিসিএসে হলে হয়তো করতাম কিনা আমি জানি না। কাজে প্রথমেই যে পেশা হিসেবে পছন্দ করে আমি এই পেশায় এসেছি ব্যাপারটা এরকম না। তবে যোগদান করার পরে আমি পেশা হিসাবে এটিকে ভালোবেসেছি, এবার এটা আমি নিশ্চিত করে বলতে পারি। আমি উজাড় করে দেওয়ার চেষ্টা করেছি এবং পেশা হিসাবে শিক্ষকতাকে আমি এনজয় করেছি। প্রফেসর আব্দুল খালেক সরকারি অ্যাডট কলেজ পাবনার বর্তমান উপাধ্যক্ষ। উনি এখানে যোগদান করেছেন আনুমানিক 8-9 মাস হয়ে গেল। এই সময়তে তার সম্পর্কে আমার অবজারভেশন, ওনার মধ্যে আর্থিক কোনো অনুচিত দুর্বলতা আমার চোখে কখনোই ধরা পড়ে নাই। তারপরে উনি দেখেছি যে খুব কঠোর পরিশ্রমী মানুষ, সকাল থেকে শুরু করে সন্ধ্যা নাগাদ এক নাগারে পরিশ্রম করতে পারেন। ওনার মধ্যে আরেকটা বৈশিষ্ট্য হলো যে উনি কলেজের ক্যাম্পাসে কোথায় কোনো অপরিচ্ছন্নতা থাকলে এটা ওনার চোখে আগে ধরা পড়ে। উনি আমাকে যেভাবে সহায়তা করেন যে উনি এই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে কিভাবে সখ্যতা গড়ে তুলে তাদের কাছ থেকে ইতিবাচক সার্ভিস এনশিওর করা যায়, আমি তার কাছ থেকে তার আচরণ দেখে আমি অভিভূত। আসলে আমি ব্যক্তিগতভাবে এই শিক্ষকতা জীবনে যেটি আমার মনে হয়েছে যে শিক্ষার্থীদেরকে খুব প্রেশার দিয়ে জোরাজুরি করে পড়িয়ে নেওয়া যায় না। বাধ্যবাধকতা দিয়ে বা জোর করে বকা দিয়ে এটা কি করা যায়, পাস করিয়ে নেওয়া যায়। এটা পাস করার ফলাফল অর্জন করা সম্ভব, কিন্তু শিক্ষা যে অর্থে আমরা বলি সেই অর্থে যদি শিক্ষার্থীকে শিক্ষিত করতে হয় তাহলে এইটা কোনো ওয়ে না, এটা আমি মনে করি। শিক্ষার্থীকে মোটিভেশন দিয়ে তার মানসিক চেঞ্জটা আনা দরকার। শিক্ষার ক্ষেত্রে প্রকৃত শিক্ষা দিতে হলে শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে হবে আমি মনে করি। প্রকৃত শিক্ষার জন্য শিক্ষার্থীকে তার স্বপ্নটাকে জাগিয়ে দিতে হয়। হচ্ছে যে শিক্ষা শুধু পড়াশোনা বা পরীক্ষা পাস দেওয়ার মধ্যে আটকে রাখলে প্রকৃত মানুষ তৈরি করা যায় না। এর জন্য যে আমাদের শিক্ষা সহায়ক কর্মকাণ্ডগুলো আছে সেইগুলিতে যত সংখ্যক বেশি শিক্ষার্থীকে সম্পৃক্ত করা যাবে, সেই শিক্ষার্থীরা তত বেশি দক্ষ এবং সুযোগ্য হয়ে উঠবে। তো আমি যে প্রতিষ্ঠানে যখন কাজ করেছি আমি চেষ্টা করেছি, কখনো পেরেছি কখনো পারি নাই। আমি রাজশাহী কলেজে আমাদের যে এনভায়রনমেন্ট, সেখানে আমরা এটা করতে পেরেছি। ওখানে অনেকগুলো সংগঠন আছে, শিক্ষার্থীরা ওইগুলোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা নিজেরাই সেই সংগঠনগুলো চালায়। অর্থাৎ বিভিন্ন কাজের সাথে বিভিন্ন যে ক্লাব ভিত্তিক চর্চা যদি থাকে তাহলে নেতৃত্ব তৈরি হয়। আমি মনে করি যে এখানে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান ক্লাবের অলিম্পিয়াডে অংশগ্রহণ, ক্লাসরুম শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদেরকে এই সব কার্যক্রমের সাথে সম্পৃক্ত করলে শিক্ষার্থী খারাপ হওয়ার সুযোগ পায় না। তো এই জায়গাগুলো প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব দেওয়া উচিত বলে আমি মনে করি, তাহলে শিক্ষার্থীরা উৎসাহিত বোধ করে। আর সবচেয়ে বড় জায়গা হচ্ছে শিক্ষার্থীর প্রশংসা করতে হয়, তাদের প্রত্যেকটা অর্জন প্রত্যেকটা কাজের জন্য প্রশংসা করতে হয়, তখন সে আরো ইন্সপায়ার্ড হয়। উপাধ্যক্ষ হিসেবে যোগদান করার পরের থেকে স্যারের কর্মতৎপরতা অত্যন্ত চাঞ্চল্যকর এবং অত্যন্ত গঠনমূলক। ভাইস প্রিন্সিপালের নেতৃত্বে উচ্চ মাধ্যমিক শ্রেণী যারা আমরা পরিচালনা পরিষদে রয়েছি তারা অক্লান্ত পরিশ্রম করছি যাতে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ছাত্রছাত্রীরা তাদের জীবনে সফল কাম হতে পারে। আমাদের সম্মানিত ভাইস প্রিন্সিপাল একজন খুবই সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি। তিনি আমাদের ক্যাম্পাসে আসার পরে
তিনি এবং আমাদের প্রিন্সিপালের সহায়তায় আমাদের ক্যাম্পাসকে আরো উন্নত করে তুলেছেন। উনি আমাদেরকে অনেক ইন্সপায়ার করে, উনি আমাদের অনেক টেক কেয়ার করে। As a student of Government Airport College, I closely observe my vice principal and principal also. So if I talk both of them person, they are two benevolent, kind and open-minded person. ভাইস প্রিন্সিপাল প্রফেসর আব্দুল খালেক স্যার একজন নেতা, একজন নির্মাতা আর এক অনুপ্রেরণার নাম।